আসুন শুনে নেন আগে তো রাস্তা হবে এখান থেকে 2 মিটার পর্যন্ত যতটা যাবে আমরা করে নেবো। মিটিং আছে এখানে 2-1 দিন মিটিংয়ে বলে দেবো। তারপরে তোমরা ছাদ করবে কি করবে বা পিছনে সরে যাবে করে দেবে। ঠিক আছে শোনো ও এটা অসুবিধা হবে না চলে ভাঙচুর হবে 2-1 দিনের মধ্যে যতটা হবে ড্রেন ফুটপাথ হবে আর রাস্তা হবে তারপর দোকান হবে। ভালো করেছি এই কারণেই করা উচিত ভাঙতে হবে 2-3 দিনের মধ্যে ভাঙা হবে ফুটপাথ ড্রেন আর রাস্তা হবে। ভেঙে দেওয়ার পর যেটুকুনি দোকান সেটুকুনি থাকবে। এটা কার এই নতুন করে যে ভেঙে যাবে শুনেছো তো যা আছে ট্রেন ফুটপাথ রাস্তা হবে ভেঙে পরে ট্রেনটা দিয়ে দেবে আমি তো ভেঙে দিতে হবে ও অনেকটা হয়ে যাবে ভেঙে যাবে এটা তো খুলে নেবে এবার চলে যাবে অসুবিধা এগুলো অনেকটা থেকে যাবে মনে হচ্ছে ভালো করেছে ঠিক আছে ট্রেন ফুটপাথ রাস্তা হবে 2 মিটার পর্যন্ত হয়তো আশা করি এত বন্ধ হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে যেটুকুনি থাকবে তোমরা ভেঙে নেবে তারপর দোকান করে নেবে। এখান থেকে 2 মিটার যাবে ট্রেন ফুটপাথ আর রাস্তা হবে তারপর যেটুকুনি থাকবে তোমরা পিছনে সরে যাবে তোমরা ছাদ ফাত করে নেবে আপত্তি নেই। ঠিক আছে আমরা বলে দেবো সব এটা ওই মাসিকও তাই একই কথা ঠিক আছে। রাস্তাটা এরকম ভাবে চড়া হয়ে গেল এই রাস্তাতে ঢোকার গাড়ি অ্যানাউন্স করে পুরো বুঝিয়ে বলে দেবো তারপর কাজ হবে সবাই সমান হবে সবার সমান এগুলো সব ভেঙে দিতে হবে। এই রাস্তা ফুটপাথ আর ড্রেন হবে পুরো এখান থেকে ক্যানিং বাস স্ট্যান্ড পর্যন্ত অল্প পর্যন্ত যাবে রাত দোকান চলবে না যতটা হবে ভাঙিয়ে দিতে হবে। ঠিক আছে আমি এগুলো খুলে নিতে হবে রাস্তা ফুটপাথ আর ড্রেন হবে পুরো রেলিং দিয়ে মানুষ হাঁটবে অত পর্যন্ত যেতে পারে হয়তো দাগ মেরে দেবে তোমরা খুলে নেবে নাহলে পরে ডিসিপি দিয়ে সরিয়ে দেবে। ঠিক আছে অফিস থেকে ফিরছিলাম কোথায় গেল আর ওই জলটা হাত মারতে গেছে একটু হাত সেটা করুন না অসুবিধা নেই তারপরে ছাদ করে নেবে জায়গা করে রেখেছি এবার তো হবে এগুলো সবটাই ভাঙবে অনেক জায়গায় গাছটা বুদ্ধিমান লোক থাকবে আমি চিঠি করে দেবো আমি চিঠি করে লাগে লাগে তাহলে বলবো তারপর তোমরা নিজেদের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে দোকান করবে বলছি স্যার জলটা ফেলবেন তো পিছনে জলটা কোন মুখ দিয়ে ফেলবে ওইটাই আমি বলছি তো ওই জায়গাটা স্যার এখানে একটা বাথরুম আছে এটাই ভালো কারো দোকানও ভাঙা পড়বে না কারো দোকান স্যার বাথরুম দেখে না শুনুন আচ্ছা
দেওয়াল ভেঙে দেবো, ভেঙে দেবো দেওয়াল। এইটা এখান দিয়ে ভেঙে এখানে এইটা করে দিতে পারে, এইটা দিয়ে দিচ্ছি সবথেকে বেশি। স্যার এখানে যদি আমি এটা ফেলতে পারি আমার জলটা এখান থেকে পুরো ভেঙে চলে আসে তার করবো, ঠিক আছে অসুবিধা নেই। এটা কিন্তু উত্তম দা এগুলো ক্লিয়ার আছে তো, ঘর ঘর হয়ে নেই তো? না, ঘর বলতে সব কাটিং করা আছে, সব কাটিং করা আছে। এই যখনই কাজ হবে সবকে এদেরকেও ডাকবো, যদি মিটিংয়ে থাকবে বলে পিছন থেকে ড্রেনটা যাচ্ছে আপনারা ভেঙে চুড়ে ক্লিয়ার করুন, না আমি কিন্তু ভেঙে দেবো, সেই পরে দেখছি। ক্লিয়ার থাকতে হবে। আগে না শুরুটা হোক তারপর দেখছি। ঠিক আছে। দেখুন আমাদের পিডাব্লিউডি দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজকে ক্যানিং বাস স্ট্যান্ড থেকে আমাদের প্রায় 12 কিলোমিটার টোটাল রাস্তা, তার মধ্যে প্রায় 2.5-3 কিলোমিটার রাস্তা পাশে ড্রেন হবে এবং ফুটপাথ হবে। সেই ফুটপাথ এবং ড্রেন বেশ কিছু মানুষ এনক্লোজ করে বসে আছে, তাদেরকে বোঝালাম, তারা এবং স্বেচ্ছায় বললো যে আমরা এটা ভেঙে নেব, ডেভেলপমেন্টের জন্য যা যা করণীয় ওরা করবে বলেছে, সবাই সহমত। আমরা 1 সপ্তাহের মধ্যে এই কাজটা শুরু করব। এই সামনে সামনে হচ্ছে কেন? সামনে এদিকে মাঝখানে ফাঁকরা ওই দেখ। এখান থেকে 2 মিটার রাস্তায় ড্রেন হবে, ফুটপাথ হবে, তারপরে মন্দিরটাও পিছনে হবে, তারপর যেটুকু হবে তোমার দোকান করবে। 1 সপ্তাহের কাজ হবে, এখান থেকে ভাঙচুর হবে, ঠিক আছে? তারপর তোর দোকান করে নিবি। এখানে যারা আছে বলতে এই মন্দিরটাকেও করে দিতে হবে, এই মন্দিরটা আমরা দ্বিগুণ করে দিচ্ছি। আচ্ছা এটাকে ভাঙতে হবে, ঠিক আছে? এই রাস্তা থেকে 2 মিটার ফুটপাথ হবে, তারপরে তোমার দোকান যা আছে তোমরা পারমানেন্ট করবে, ট্রেন ফুটপাথ এবং রাস্তা হবে, ঠিক আছে? এবং 2 মিটার ওপারেও ভাঙবে সব, এপারে দুদিকেই ট্রেন আর ফুটপাথ হবে, ঠিক আছে? তোমাদের দান হয়ে যাবে একদিন এখান থেকে। ও কালকে আসবে, এরা দাগ মেরে যাবে। চলো ঠিক আছে, কি বললে বলবে এখান থেকে ফুটপাথ হবে 2 মিটার ফুটপাথ, ড্রেন এবং সেই রেলিং দিয়ে হবে আর রাস্তা হবে। 1 সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে। তোরা যতটা পড়বে ভেঙে নিবি, নাহলে আমাকে জিসিবিতে ভেঙে দিতে হবে। পরে যা থাকবে পুরো ছাদ তুলে ভর করবে। পিছন তো 2-3 ফুট ফাঁকা আছে, ওটা নিয়ে নেবে। সবাই একই কথা বললাম, সব পিছনে সরিয়ে বড় লোকদেরকে মেরে দিবি সব। এখানে যারা আছে ওরাও তাই হবে, হয়ে যাবে। এখান থেকে 2 মিটার ট্রেন আর ফুটপাথ হবে রেলিং দিয়ে।
সব একসঙ্গে থেকে নিয়ে সুন্দর করে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? চাল আলা দুই ভাই এগিয়ে চলুন। এটা কার আছে? এই 3-4 জন একটু আসুন একসাথে। এখান থেকে 2 মিটার যাবে, 7 ফুটের ড্রেন হবে, ফুটপাথ হবে, রেলিং হবে, মানুষ চলাচল করবে, ব্যবসাও বাড়বে। তারপর যেটা থাকবে তোমরা তোমার পার্মানেন্ট দোকান করে দেবে, ঠিক আছে? সবাইকে বলে রাখলাম, শুনেছো? শুনেছো তো? 1 সপ্তাহে কাজ শুরু হবে, ড্রেন আর ফুটপাথ আসবে, তারপর যেটুকু থাকবে তোমার দোকান। এটাও তাই আর কি। পিছন দিকে হলে সব বড় বড় বিল্ডিং করে যেত, পিছন দিকে হলে বড় বড় বিল্ডিং করে যেত, সবাই পিছিয়ে করেছে। তারপর তোমার ইয়ে হয়ে গেল, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার না মানুষের স্বতঃস্ফূর্ততা, এটা ভালোবাসা দেওয়ার কিছু না। এগুলো সব ফাঁকা আছে। সব একটু দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই রাস্তা থেকে 7 ফুট যাবে, 7 ফুট পর্যন্ত রাস্তা হবে, ট্রেন হবে, ওই ফুটপাথ যে বাস স্ট্যান্ড আছে ওই সেম হবে। যতটা হবে ভাঙিয়ে দিলে তাহলে 7 ফুট, ওপারেও তাই এবারেও তাই, দুপাশে আলাদাভাবে কথা বলছি। এই দোকানটা পুরোটাই তুলে নেবো, পুরো তুলে দিয়ে এদেরকে পার্মানেন্ট যদি কিছু দিতে হয়, আমি নতুন রাস্তায় বড় জায়গায় অন্য জায়গায় জায়গা দিয়ে দেবো, যদি সম্ভব হয়। যদি আলোচনা করে নিই তাহলে কীভাবে করতে হবে আলোচনা করতে হবে, ডেভেলপমেন্টটা করতে হবে, একদম সবাই একসাথে সহমত। সামনেটা বললে আমার নতুন রাস্তা দিয়ে দেবো করে তাহলে ক্লিয়ার বলবি না আমি ওই 4 তারিখে আসবো। কতজন ভিউ হয়েছে? কতজন? ওরা যখন মাছ করবে আমাদের পাটের থাকবে মেম্বার থাকলে খুব ভালো, তাহলে লোক আরো ভালো বলতে পারে। এসপি মেম্বার ও যখনই আসবে নাম্বারটা দিয়ে আমি থাকবো, 3-4টে মেম্বার আছে, সব থাকবে, উত্তম প্রিয়াঙ্কা থাকবে, প্রিয়াঙ্কা আছে, কোনো সমস্যা নাম্বারগুলো আমাদের দিয়ে দিন, আমাদের নিজেই করতে হবে, সকালবেলা লাগিয়ে যাও, এরা সবাই থাকবে সকাল 10টা থেকে 10:30 মধ্যে, সবাই থাকবে, একবার মাটি
সবারই করে 5 তারিখ প্রতি বিধানসভা 5 তারিখ বিকেল 3টের সময় আর হয়ে গেছে আমার শুনে ফেললো আজকে রাস্তার পাশ থেকে দেখতে পেলাম যে দোকানদারদের মানে খালি করে নিতে বলছেন এবং বেশ কিছু ফুট সরে যেতে বলছেন, কেন? দেখুন, সরে যাওয়া বাবা খালি করা নয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ক্যানিং যে একটা যানজটপূর্ণ অনেকটা সমস্যার মধ্যে ছিল, সেটাকে মুখ্যমন্ত্রীকে আমরা দেওয়ার পর জানানোর পর ক্যানিং বাস স্ট্যান্ড থেকে প্রায় 12 কিলোমিটার রাস্তা নতুন করে স্যাংশন হয়েছে। কিছু কিছু জায়গায় যেখানে জল জমছে সেখানে পেপার ব্লক বসছে এবং রাস্তার দুপার দিয়ে প্রায় 2.5 কিলোমিটার পর্যন্ত ফুটপাথ হবে এবং ড্রেন হবে। তাহলে একদিক দিয়ে জলের সমস্যা মিটবে, একদিক দিয়ে যানজটের সমস্যা মিটবে এবং জনযাত্রীরা ভালোভাবে হাঁটাচলা করতে পারবে। কিছু কিছু জায়গায় এনক্লোজ করে রেখেছে মানুষ, পিডব্লিউডি, তাদের বোঝালাম, তারা স্বইচ্ছায় বলছে দাদা আপনারা কাজ শুরু করুন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা আছি, আমরা ক্লিয়ার করে নেবো সুন্দরভাবে কাজ। কবে থেকে কাজ শুরু হবে? আগামী 3-4 দিনের মধ্যে এই কাজও শুরু হবে এবং সুন্দরভাবে হবে।